আসসালামু আলাইকুম। এখন ঝটপট তৈরি করব সয়াবিনের একটি রেসিপি, সয়াবিনের মশলা ফ্রাই। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ মজা। এটা রুটি পরোটার সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, যে যেটার সাথে খেতে চান। আমার এই রেসিপিটি যদি ফলো করে আপনারা এই সয়াবিনটা তৈরি করেন, সবাই পছন্দ করবে। আসুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কিছু সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানিগুলো চেপে চেপে ফেলে দিয়েছি। 2টা ডিম দিয়ে দিব। ডিম 2টা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে লবণ দিব না এখন, যেহেতু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। প্রয়োজনে রান্নার সময় দিয়ে দিব। ডিমের সাথে মিশিয়ে নিয়েছি সয়াবিনগুলো ভাজার জন্য তেল দিয়ে দিব। তেলগুলো গরম হয়ে গেছে, সয়াবিনগুলো দিয়ে দিব। এখানে অর্ধেকটা দিয়ে দিব। এখন সয়াবিনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে ভাজবো। সয়াবিনগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিতে হবে। এই পর্যায়ে তুলে নিব। তেলটা একটু নিগড়ে নিব। ভাজা হয়ে গেছে, সবগুলো তুলে নিলাম। এইভাবে আমি আরও যেগুলো বাকি আছে ভেজে নিব। সবগুলো সয়াবিন তুলে নিয়েছি ভেজে। এখন দিয়ে দিব 3টা দারুচিনি, 3টা এলাচ, আর দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। হালকা লাল করে ভেজে নিব। সামান্য লবণ দিয়ে দিব, কারণ লবণ আমি আগেও ব্যবহার করেছি, সেই কারণে অল্প একটু দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিব 2 টেবিল চামচ। কিছু সময় মিশিয়ে নিব। কিছু সময় মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব আদা বাটা 1.5 টেবিল চামচ, রসুন বাটা দিব 1 টেবিল চামচ। এখানে মশলাগুলোকে আমি 2 মিনিট ভালোভাবে কষায় নিব। বাটা মশলাগুলো আমি ভালোভাবে 2-3 মিনিট কষায় নিয়েছি। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, 5টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এখন পানি দিয়ে মিশিয়ে নিব মশলাগুলো। 1/2 চা চামচ কাসুরি মেথি, এগুলোকে ডলে ক্রাশ করে দিব। এই মশলাগুলোকে আমি 4-5 মিনিট ভালোভাবে কষায় নিব। ফিরে আসছি 4-5 মিনিট পর। মশলাগুলো 5-6 মিনিট ভালোভাবে কষায় নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে সয়াবিনগুলো দিয়ে দিব। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
সয়াবিনগুলো মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা কম করে দিয়ে আরও 3-4 মিনিট ভাজা ভাজা করে নিব। সয়াবিনগুলো আমি মশলার সাথে আরও 4-5 মিনিট ভালোভাবে কষাই নিয়েছি, ভাজা ভাজা করে নিয়েছি। এইভাবে সয়াবিনটা যদি একটু রান্না করে খেয়ে দেখেন দারুণ মজা লাগবে, সারা জীবন স্বাদ মনে রাখবেন। অনেকে অনেক রকম খেয়েছেন। এইভাবে মশলা ফ্রাই করে সয়াবিনটা মশলা ফ্রাই করে খেয়ে দেখেন, ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।